আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। আপনারা ঠিক করে এখানে ভোট দেন, যাই ওখানে কোরআনী শাসনকে ডরাবে যে ধর্ষক, আপনি ভয় পান কেন? কোরআনী শাসনকে ভয় পাবে যে টাকা পাচার করে, আপনি ভয় পাবেন। আপনারা যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত হন নাই, অনেকে ভাবলেন মনে করেন আপনারা খুব ভালো আছেন, খোদার কসম যারা নিজেরা দিন শিখেন নাই, সন্তানকে দিন শেখাচ্ছেন না, আপনিও ঠকেছেন, আপনার সন্তানকেও ঠকাচ্ছেন। আমরা যারা মাদ্রাসায় পড়াচ্ছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি উদাহরণ দিব ইনশাআল্লাহ, যদি আপনাদের এনার্জি থাকে, শোনার আগ্রহ থাকে তো এটা মাথায় ঢোকান। আমরা যারা মাদ্রাসায় পড়েছি আলহামদুলিল্লাহ, আমাদের বাবা মাও ঠকেন নাই, আমরাও ঠকি নাই আলহামদুলিল্লাহ। এই কথাগুলোতে ঢোকার আগে আমাকে একটু গোড়ায় যেতে হবে, একটু বুঝে বুঝে আগান, নাইলে হঠাৎ মনে হবে আমি হামলা চালাইছি। না, বুঝে আগান তো আপনি আফসোস করবেন, আহারে কি করলাম জীবনে। দোস্ত, আল্লাহ তাআলা জমিনে যত নবী পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা ধ্বংসের খাদে চলে গেছে, জাহান্নামের রাস্তায় ছুটে চলেছে, কোন জালেম কর্তৃক হামলার শিকার হয়ে নিঃশেষ হচ্ছে প্রায়, ওই বিপর্যস্ত বিপন্ন বিপদগ্রস্ত মানবতাকে রক্ষার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে হযরত আম্বিয়া আলাইহিমুস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন। যেমন হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় কখন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা ধ্বংসের খাদে চলে গেছে। কেন? কারণ ফেরাউন এবং তার বংশের লোকেরা বনি ইসরাইলের উপর এমন এক টাইপের নির্যাতন চালাচ্ছিল যে বনি ইসরাইল নির্বংশ হচ্ছিল প্রায়। কেন? যত ছেলে জন্ম নিত ধরে ধরে জবেহ করে হত্যা করত। কুরআন আল কারীমের মধ্যে আসছে 13 নম্বর পারা সূরা ইব্রাহিম 6 নম্বর আয়াত, আল্লাহ বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। এই আয়াত আল্লাহ দেখাইছেন ফেরাউন কি করত। একটা কথা আমাকে ছোট্ট করে জবাব দেন, এই যে ছোট্ট বাচ্চাদেরকে ফেরাউন হত্যা করত কেন? তার ক্ষমতা হারাবে এই ভয়ে। লম্বা হিস্টোরি আমি আর বলছি না। স্বপ্নে দেখছে বনি ইসরায়েলে এমন কেউ হবে যে ফেরাউনের ক্ষমতা থেকে নামাবে। আচ্ছা বলেন তো, এই ছোট্ট বাচ্চা মাত্র জন্ম নেওয়া, যার শরীরের হাড্ডিগুলো এখনো গোশতের মতো নরম, এই বাচ্চার পক্ষে ফেরাউনের মতো এত শক্তিশালী বাচ্চাকে ক্ষমতা থেকে নামানো এটা সম্ভব ছিল? বলেন। তাহলে ফেরাউনি পিচ্চিদেরকে এত ভয় পেত কেন? এটা আল্লাহ তাআলার একটা দুনিয়া পরিচালনার সিস্টেম। কেউ যখন হক হয়, সে যত দুর্বল হোক না কেন, কেউ যখন বাতিল হয়, সে যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর সিস্টেম এটা। আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায়া দেন। এর এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলিম ওলামা। কি আছে মৌলবীদের কাছে? চেক করলে পাইবেন একটা তসবিহ, একটা মিসওয়াক, আর আমার মতো ছাত্র কেউ হইলে একটা কলম পাইবেন বেশির থেকে বেশি। হায় রে খোদা, পাবলিক বিশেষ করে সরকারে যারা থাকে মৌলবী করে কি ভয় যে পায়, সুবহানাল্লাহ। কারণ কি? কারণ কিটা? কারণ আর কিচ্ছু না, এই মানুষগুলো হক, এই জন্য দুর্বল হকের ভয় আল্লাহ শক্তিশালী তাগুত আর বাতিলের কলিজায় ঢুকাইয়া দিয়েছেন। এটাই কথা। এই পর্যন্ত যদি কথা বুঝে থাকেন, সামনের কথাগুলোর একটু জবাব দিয়েন। বলেন তো, সর্বশ্রেষ্ঠ রসুল কি? সাল্লাল্লাহু আলাইহি। এত আস্তে বললেন, কোনো সন্দেহ টন্দেহ আছে নাকি? তো জোরে কোন, সর্বশ্রেষ্ঠ রসুল কে? মাদ্রাসা কি কাছে পাশে?
মাদ্রাসার কাছে না দূরে? দেখেন তো একটা বালিশ আনা যায় কিনা। আমি তো উপরে কথা বলছি, কষ্ট হয়। কোনটা আছে? এটাই চলবে, এটাই চলবে, এটাই চলবে। দেন পিছন দিয়ে ঢুকায়। না আর কিচ্ছু লাগবে না, এই তো ঠিক আছে। বলেন আবার সর্বশ্রেষ্ঠ রাসূলকে। আমাকে আরেকটা প্রশ্নের জবাব দেন। এই প্রশ্ন দুইটার উত্তরের উপরই ভিত্তি করে আমরা আমাদের মূল পয়েন্ট শুরু করবো ইনশাআল্লাহ। রোগী যদি ছোট হয়, ধরেন হালকা ঠান্ডা জ্বর, এই ছোট্ট রোগের চিকিৎসার জন্য মানুষ যাবে কোথায়? এলাকার ডাক্তার না দেশের সবচাইতে বড় ডাক্তার? জবাব ঠিক আছে। এই দুই জবাবকে একসাথে করে আমরা তৃতীয় যে কথাটা বের করতেছি সেটা শোনেন। যেহেতু আল্লাহ তাআলা সমস্ত নবীকে দুনিয়ায় পাঠাইছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, এই অসুস্থতা মানে শারীরিক রোগ না, আত্মিক। তো বুঝা গেল আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূলকে ওই যুগই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ। কেমনে বুঝলাম? বলে ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বুঝা গেল যে রোগীদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ওই রোগীরাও ছিল সবচাইতে বড়। কত বড় রোগী? ইতিহাসে ওই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া, বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কত দূর ছিল যে ওদেরকে ঠিক করতে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূল আনলেন। সুবহানাল্লাহ। ইতিহাস পড়লে দেখবেন শরীরের পশম দাঁড়ায় যায়। একটা পয়সার জন্য মানুষ মানুষকে খুন করে ফেলত। আরে মূর্তি পূজা এখন হয় কিনা? কথা বলেন। তখনও হতো, পার্থক্য কি? এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়, অথচ তখন বাইতুল্লাহর ভেতরেই ছিল 360 মূর্তি। ঘরের মধ্যে আলাদা মূর্তি, মন্দিরে আলাদা, কোথাও সফরে বের হলে আলাদা মূর্তি একটা বগলের নিচে করে পকেটে করে নিয়ে যাইতো। কেন? রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায়, বান্দা খোদা পকেটে লইয়া ঘুরে। এই ছিল অবস্থা। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না বলেন? তখনও হতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতেই দেওয়া হয় না। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে রেখে দিত, যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক, আমি মেয়ের বাবা। ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত কবর দিত। এই ছিল ওই সময়ের আরবদের অবস্থা যখন আল্লাহ আমার নবীকে দুনিয়ায় পাঠান। আচ্ছা, মানুষগুলো এতটা খারাপ, খুব খুব মনোযোগ, একদম লাইনের কথা যেন হারায় না যান, বলে পরের কথা বুঝবেন, আমি ভূমিকা সাজাইতেছি এখনো। মানুষগুলো এতটা খারাপ কেন হয়েছিল যে ওদেরকে ঠিক করতে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূল আনলেন? আমাদের দেওবন্দ মাদ্রাসার সবচেয়ে লম্বা সময়ের যিনি প্রিন্সিপাল ছিলেন, প্রায় 52 বছর, হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ ছিল দুইটা। বলেন তো আমার সাথে সবাই, কয়টা? 1 নাম্বার জাহালত, মূর্খতা, লেখাপড়া ছিল না। 2 নাম্বার চারিত্রিক অধঃপতন। এই কথাটা মাথায় এক সাইড দিয়ে রাখতে হবে। সমস্যা ছিল কয়টা? 1 নাম্বার মূর্খতা, আরেক নাম্বার হচ্ছে চারিত্রিক সমস্যা। মনে রাখবেন একটা কথা, কিয়ামত পর্যন্ত এই সমাজের যত সমস্যা দেখা দিবে, সমস্ত সমস্যার পেছনের মৌলিক কারণ এই দুইটাই, হয় লেখাপড়া নাই অথবা চরিত্র খারাপ। প্রমাণ চান? একজন ইঞ্জিনিয়ার সে শিক্ষিত না মূর্খ বলেন তো? লেখাপড়া করছে না করে নাই? বরং আমরা তো জানি মেধাবী ছেলেরা ইঞ্জিনিয়ারিং পড়ে, ডাক্তারি পড়ে। অথচ গত টার্মে আমরা কি দেখেছি? একজন ইঞ্জিনিয়ার সাহেব সরকারি কাজের টেন্ডার পেয়ে ব্রিজ বানাতে গেছেন, তো রডের বদলে বাঁশ ঢুকায় আছে। পান নাই খবর টবর? কথা বলেন। এই রড কেন ঢুকাইলো? আর জানে না এখানে বাঁশ ঢুকাইতে হবে? লেখাপড়া করছে না? করছে। এখানে সমস্যা আরেকটা, লেখাপড়া না, এখানে সমস্যা হচ্ছে চরিত্রের সমস্যা। কিয়ামত পর্যন্ত দুনিয়ার যত সমস্যা আসবে সামনে,
সব সমস্যার মূলে এই দুই সমস্যা, হয় লেখাপড়া নাই, নয় চরিত্র খারাপ। সমস্যা কয়টা? এই মৌলিক দুই সমস্যা ঠিক করার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৌলিক দুইটা দায়িত্ব আর সমাধান দিয়ে দুনিয়ায় পাঠায়া দিয়েছেন। আমার সাথে আবার যুক্ত হন, বলেন এই কথাটা হচ্ছে আমাদের মূল পয়েন্ট। সমস্যা কয়টা? সমাধান দুইটা। বলেন সমস্যা কয়টা? সমাধান। সমস্যার মূল যেমন কিয়ামত পর্যন্ত এই দুইটাই থাকবে, মনে রেখেন সমাধানের রাস্তাও এই দুইটাই, যেই দুই সমাধান সহ আমার নবী দুনিয়ায় আসছেন। বলেন আবার সমস্যা কয়টা? সমাধান। আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়া? আমাদের নবী কি ছিলেন? শিক্ষক বানায়া। কেন পাঠাইছেন? ওই যে দুই সমস্যার এক সমস্যা মূর্খতা দূর করার জন্য। দুই নম্বর নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। কেন? আমি যেন ওই বর্বর চরিত্রহীন মানুষগুলোর পেছনে মেহনত করে করে ওদেরকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ বানাতে পারি। বলেন আবার আমার সাথে, সমস্যা কয়টা? সমাধান। সমস্যা যেমন কিয়ামত পর্যন্ত এই দুইটাই, সমাধানও কিয়ামত পর্যন্ত এই দুইটাই। অন্য কোন রাস্তায় আগায়া কেউ সমাধান পাবে না, রাস্তা একটাই। হযরত মুফতি তাকি ওসমানী দামাত বরকাতুহু আলাইহি একটা চমৎকার উদাহরণ আছে, শুনেন। এক এলাকার গোটা এলাকার মানুষ বোকা। নাও ভাই আপনারা খাইলাম, কেউ বয়ানোর সময় খাই না, যে খাই ভাই থেকে 20 টাকা লয়ে এলেন, পরে খাইলাম। গোটা এলাকার মানুষ বোকা। বাংলাদেশে এমন বহু এলাকা আছে, আমি নাম বলবো না, পরে এরা এই ভিডিও দেখলে কোনো জায়গায় আমি গেলে আমার একটু নেই। পুরো এলাকার মানুষ বোকা। এমন এক এলাকার মানুষ উঠছে কেমনে জানি খেজুর গাছের মাথায় উঠে গেছে। গায়ে পোলাপান খেজুর গাছের মাথায় ওঠা সহজ কাম না কঠিন? উঠছে তো উঠছে, এখন তার নামতে পারে না, কারণ ওড়াটা যতটা কঠিন নামাটা তার চেয়ে বেশি কঠিন। ওড়ার সময় কারাডির মাথা ছিল উপরের দিকে, নামার সমান খালি নামলে আর উঠাতে, ঠিক কিনা? পুরো এলাকার মানুষ পেরেশান, আর এই লোক কেমনে নামাবে? পেরেশান। তো বুদ্ধি আসছে, যেটা কাম করো, পাশের এলাকার থেকে একজনকে হায়ার করে আনো। আচ্ছা, বোকা এলাকার পাশের এলাকা চালাক হইলে কদ্দুর হইব? জিরুর পাশের সংখ্যা কত? 1, 9 তো না। বলেন জিরুর পাশেরটা কত? 9 তো না। বোকা এলাকার পাশের এলাকার মানুষের বুদ্ধি হইলে আর কদ্দুর হইব? 9 পয়েন্ট তো না, হইব 1, ঠিক না? একটারে আনছে, ওই তাকায় আর তাকায় কয় এটা কোনো ব্যাপার, এটার জন্য আমারে আনা লাগে? আমার একটু সহযোগিতা করো। কি করতে হইব? কয়েকটা শক্ত মোড়া রশিল। আচ্ছা আনছে, এখন কি করা? কয়ে রশি রে খেজুর গাছের মাথায় উঠাও। তো বাঁশের মাথায় লাগাইয়া রশি মাথায় দিছে। এখন কি করা? করে কোমরের মধ্যে শক্ত করে বাঁধছে। এখন কি করা? আমি যখন এক কোমর সবাই একসাথে টান দিবা। যে এক হয়েছে সবাই একসাথে টান দিছে, হায় ওই যে ইন্দুরের ওষুধ বেঁচে যে জায়গায় খায় জায়গায় ব্রেক, ওই বেড়া তো পইরেই মরে গেছে। পাবলিক ধরছে, আরে ভাই কল্লা কে আমাকে মানুষ তো মারা গেছে। কথা তো আমিও দেখতেছি। এটা কোন পদ্ধতি না মানার? কয়টা আমার দোষ কি? তোমার দোষ না, কার দোষ? আমার দোষ না রে ভাই। কিছুদিন আগে আমার এলাকায় তো আমি এইভাবে একজনকে বাঁচাইছিলাম। এইভাবে একজনকে বাঁচাইছ কারে? আমাদের এলাকায় এক লোক কুয়ায় পড়ে গেছিল। কোন জায়গায়? কথা কোন জায়গায়? কুয়ায় পড়ে গেছিল, আর কোমরে রশি বান্ধা সবাই মিলে আইন করে তোর উঠেছে। এখন বুঝেন অবস্থা। কুয়ায় পড়া ব্যক্তির বাঁচার রাস্তা খেজুর গাছের মাথায় থাকা ব্যক্তির বাঁচার রাস্তা এক হইতে পারে না। আজকে জাহান্নামের গহ্বরে যারা পড়ে আছে, ওদের দুনিয়ায় শাসন আর উন্নতির যে রাস্তা, ও মুসলমান, আমাকে আল্লাহ ইমানের দৌলত দিয়া উপরে উঠাইছেন। কোরআনের কথা, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ আমাকে রাখছেন উপরে। আমার উন্নতি অগ্রগতি
উন্নতির রাস্তা, বাঁচার রাস্তা কোনোদিন এক হবে না। আমি ওদেরটা গ্রহণ করার কারণে আজকে ভারতের পা চাটতে হয়, কালকে আমেরিকার পা চাটতে হয়, আজকে রাশিয়ার পা চাটতে হয়, কালকে চীনের পা চাটতে হয়। সব বাদ দিয়া সাহাবাওয়ালা জিন্দেগি ধারণ করছে তালেবানরা, সারা দুনিয়া এখন অগরে চাটে। কথা বলেন, কথা বলেন। আমরা জানি আপনাকে এই জায়গায় ঠিক বলতে ডর লাগে, এত ডরান কেন? এইরকম কোন নজির তো নাই যে এই বয়ান হয়েছে শ্রোতাগরও ধরে লয়ে গেছে, আরে নিলে বক্তারা না নিছে, আপনি ডরান কেন? এবার জোরে কোন ঠিক কিনা? আপনি এই পশ্চিমা মিডিয়ার প্রোপাগান্ডার যা শুনছেন তালেবানদের ব্যাপারে ওইটাই বিশ্বাস করছেন না। ওদের দোষটা কি? ওদের অন্যায়টা কি? ওরা জমিন যার শাসন কায়েম করতে চায় তার। এটা কি অন্যায় না? এটাই হওয়া দরকার। জোরে কন, এটাই হওয়া দরকার কিনা? আপনাদের এই আপনাদের লগে কথা কই আলাপ নেই, আপনারাও 2 নম্বর। আপনারা ঠিক করে এখানে ভোট দেন যায় ওখানে। হ্যাঁ, কথা কন, এটাও ঠিক না, এটাও ঠিক না। এই সমস্ত 2 নম্বরই ঠিক আর চলবো না। সময় আসছে পরিবর্তনের, ইতিহাস বদলানোর সময় আসছে, উপলক্ষ চলে আসছে। কেন? আমরা জানি যে মানুষ নিজেকে পানিতে ভেজায়, সে কাপড় বদলায়। পানিতে ভেজাইলে কি বদলায়? যে মানুষ নিজেকে ঘামে ভেজায় সে ভাগ্য বদলায়, আর যে জাতি নিজেকে রক্তে ভেজায় তারা ইতিহাস বদলায়। এদেশের ওলেমারা বিগত বছরগুলোতে নিজেকে রক্তে ভিজিয়েছে, আমাদের ভাই হাদিরা নিজেকে রক্তে ভিজিয়েছে। সময় আসছে দেশের ইতিহাস পরিবর্তনের। সব তন্ত্র মন্ত্র দেখা শেষ, সোনার বাংলাদেশ দেখা শেষ, স্মার্ট বাংলাদেশ ওটা তো স্টেজ ভাঙতে ভাঙতে তাও শেষ, সব দেখা শেষ। একটাই দেখার বাকি, ওইটাই দেখতে চাই। আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। ঠকবেন না, ঠকবেন না, ঠকবেন না, ইনশাআল্লাহ ঠকবেন না। কোরআনী শাসন আসলে হুদাই ডরাইতেছেন। ডরাইবো সোরে, আপনি ডরান কেন? কোরআনী শাসনকে ডরাবে যে ধর্ষক, আপনি ভয় পান কেন? কোরআনী শাসনকে ভয় পাবে যে টাকা পাচার করে, আপনি ভয় পাবেন? আপনার তো নিরাপত্তা আসবে, আপনার তো সাধুবাদ জানানো দরকার, দোয়া করা দরকার, মেহনত করা দরকার। জমিন যার, শাসন চলবে তার, এটা হবে আমাদের স্লোগান প্রত্যেকের ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। তাও তো সন্দেহ আছে, যাইয়াই কইব তা আমার নেতার কি টাকা টুকা যা খাইছি সিঙ্গারার হক আছে না?